এই পৃথিবীতে মানুষ আসার প্রায় ৬,০০০ কোটি বছর আগে আমাদের গ্রহে এমন কিছু প্রাণী রাজত্ব করত যাদের আজ আমরা ডাইনোসর নামে চিনি। এই ডাইনোসররা আমাদের পৃথিবীর মাত্র কয়েকশো বছর বা কয়েক হাজার বছর নয়, বরং প্রায় 18 কোটি বছর ধরে রাজত্ব করেছিল। বিজ্ঞানীরা এখন পর্যন্ত 900-ও বেশি জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যেগুলো বিভিন্ন প্রজাতির ডাইনোসরের সাথে সম্পর্কিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জুরাসিক যুগ যখন তুঙ্গে ছিল, তখন পৃথিবীতে 400 বিলিয়নেরও বেশি ডাইনোসর ছিল। ডাইনোসর আজ পৃথিবীতে নাই বললেই চলে। তাদের কঙ্কাল বা এমন কোনো জিনিস যা আমাদের পৃথিবীতে অস্তিত্ব প্রমাণ দেয় তাকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। প্রথম ডাইনোসর ফসিল নরওয়ের সমুদ্রে তেলের জন্য খনন কাজের সময় আবিষ্কৃত হয়েছিল। এই ফসিলটি সমুদ্রের তলদেশ থেকে প্রায় 2250 মিটার নিচে চাপা পড়া ছিল। কোটি কোটি বছর মাটির নিচে চাপা থাকার কারণে তার আসল অবস্থান বিকৃত হয়ে যায়। বেশিরভাগ ফসিল মাটির সাথে পচে তেলে পরিণত হয়ে যায়, যা আমরা প্রক্রিয়া করে জ্বালানি হিসাবে ব্যবহার করি। অনেক সময় শুধু ভাঙা হাড়ের টুকরাও পাওয়া যায়। বিভিন্ন সার্চ ইঞ্জিনে ডাইনোসর লিখে সার্চ করলে ডাইনোসরের এক লম্বা তালিকা আমাদের সামনে চলে আসে। এগুলো সেই ডাইনোসরদের প্রজাতি যাদের ফসিলের কিছু অংশ আমরা পেয়েছিলাম। এই অংশগুলো জোড়া দিয়ে এবং বিভিন্ন স্থানের পায়ের ছাপ পরীক্ষা করে অনুমান করা হতো যে এই প্রাণীগুলো দেখতে কেমন ছিল, তাদের চলার ধরন কেমন ছিল এবং তারা কি খেত। এখন পর্যন্ত আমরা একটিও এমন ডাইনোসর ফসিল পাইনি যা একেবারে আসল অবস্থায় ছিল। 2011 সালে শন ফ্রাক নামের এক ব্যক্তি কানাডার একটি খনিতে খনন কাজ করছিলেন। এই খনন কাজ জমির 200 ফুট গভীরে সেন্সর মিলিয়াম মাইন এর জন্য খনন করা হচ্ছিল, যা কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত। দুপুর 1:30 বাজছিল এবং এই খনন কাজ পুরোদমে চলছিল। এখানকার মাটি একেবারে নরম ছিল বলে এক্সকেভেটরকে বেশি জোর লাগাতে হচ্ছিল না। কিন্তু তারপর এমন একটি মুহূর্তে এলো যখন এক্সকেভেটরকে মাটিতে দাঁত বসাতে জোর লাগাতে হলো। প্রথম শন ফ্রাক জেনে এক্সকেভেটর চালাচ্ছিলেন, ভাবলেন হয়তো কোনো পাথরের সাথে সংঘর্ষ হয়েছে। যখন সেই পাথর দৃশ্যে জিনিসটির উপর জোর দেওয়া হলো, শন মাটিতে গেঁথে থাকা একটি অদ্ভুত প্যাটার্ন দেখতে পেলেন। চারদিকে গাঢ় বাদামি মাটি আর মাঝে এমন একটি প্যাটার্ন যার ভিতরে এক ধরনের বৃত্ত আঁকা ছিল। তিনি তা দেখার পর তার শিফট সুপারভাইজারকে ডাকলেন এবং পরের কয়েক ঘন্টার মধ্যে খনিতে থাকা উপস্থিত সবাই এই অদ্ভুত জিনিসটি দেখতে জড়ো হয়ে গেলেন। কিন্তু সত্যিটা তখন উন্মোচিত হলো যখন রয়্যাল ট্ররিয়াল এর মিউজিয়াম ডক্টর ডোনাল্ড হ্যান্ডারসন দৃশ্যে প্রবেশ করলেন। প্রাগৈতিহাসিক জীবাশ্মে অনেক অভিজ্ঞ রাখা ডক্টর ডোনাল্ড দেখা মাত্রই বুঝে গেলেন যে এটি অন্য কিছু নয়। এটি এমন কোনো প্রাণীর জীবাশ্ম যার সম্পর্কে এর আগে কারো কোনো ধারণা ছিল না। ডক্টর ডোনাল্ড মনে করেছিলেন যে আলবার্টা থেকে আগে যে ফসিলগুলো পাওয়া গেছে সেগুলো সমুদ্রে বসবাসকারী প্লেসিওসরের ছিল। তাই তিনি ভাবলেন এই ফসিলটিও কোনো প্লেসিওসরের হবে। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে মাটিতে গেঁথে থাকা এই জিনিসটি তার জীবন বদলে দিতে চলছে। 8 কোটি বছর আগে কানাডার যে অংশ থেকে এই ফসিল পাওয়া গেছে সেটি গভীর সমুদ্রের নিচে ছিল। যে প্লেসিওসরা এই সমুদ্রে বাস করত তারা মৃত্যুর পর মাটি চাপা পড়ে যায়। তাই এই এলাকা থেকে বেশিরভাগ ফসিল প্লেসিওসরের পাওয়া যায়। কিন্তু এই ফসিলটিকে প্লেসিওসরের নাকি অন্য কোনো প্রাণীর, এবং সবচেয়ে এই ধরনের কাজে ইলেকট্রিক জ্যাকহ্যামার ব্যবহার করা হয়। কিন্তু এতে ফসিলের ক্ষতি হওয়ার ভয় থাকায় বিশেষজ্ঞরা হাইড্রোব্রাকিং প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। হাইড্রোব্রাকিং এমন একটি প্রযুক্তি যেখানে পানির হাই প্রেসার গান দিয়ে যে কোনো জিনিস কাটা হয় এবং একই সাথে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ভ্যাকুয়াম দিয়ে মাটি ও পানি চুষে নেওয়া হয়। হাইড্রোব্রাকিং এর মাধ্যমে দক্ষতার সাথে বেশ দ্রুত কাজ সেরে ফেলা হলো। এখন সেই বিশাল পাথর যার ভিতরে ফসিল ছিল তা মাটি থেকে আলাদা হয়ে গেল এবং এখন সেটি তুলে ট্রাকে লোড করার পালা। বিশেষজ্ঞরা ভেবেছিলেন ক্রেনের সাহায্যে সহজেই এটি তুলে ট্রাকে লোড করা যাবে, কিন্তু সবার মনে একটা ভয় ছিল যে তোলার সময় কিছু অস্বাভাবিক যেন না হয়, এবং ঠিক তাই হলো। যার ভয় ছিল, যেই ক্রেন ফসিলটিকে উপরে তুলতে জোর দিল অমনি এটি এক ঝটকায় 2 টুকরো হয়ে গেল। এটি দেখে সাইটে উপস্থিত সবাই নিতর হয়ে গেলেন। বিশেষজ্ঞরা তাদের পরিশ্রম বৃথা যাওয়ায় দুঃখ পেলেন, আর রয়্যাল ট্ররিয়াল মিউজিয়াম এর দলটি ফসিল ভেঙে যাওয়ার বেদনায় মুহ্যমান হয়ে পড়ল। ফসিলটি দেখতে পাথরের মতো লাগছিল, কিন্তু এর ক্রেনটি ছিল অত্যন্ত লাজুক যা ক্রেনের চাপ সহ্য করতে পারেনি। তবে এমন নয় যে সব আশা শেষ হয়ে গিয়েছিল। ফসিলটি ভাঙলেও এটি তখনও সম্পূর্ণ ছিল। এর ভিতরে কি লুকিয়েছিল সেটা তখন কেউ জানেনি। ফসিলের সব টুকরো ভালো করে প্যাক করে রয়্যাল ট্ররিয়াল মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে এখন আরেকটি আকর্ষণীয় সত্য উন্মোচনের সময় এসেছিল। এই পর্যায়ে কারো কাছেই ফসিলের আসল পরিচয় জানা ছিল না। কোটি কোটি বছর মাটির নিচে চাপা থাকার কারণে ফসিলটিকে তার চারপাশে জমে থাকা পাথর থেকে আলাদা করা হলো।
পুরো 5 বছর এবং 7,000 ঘন্টার পরিশ্রমের পর যখন ফসিলটিকে পাথর থেকে মুক্ত করা হলো, তখন যা দেখা গেল তা গত কমপক্ষে 8 কোটি বছরে কেউ দেখেনি। বছরের পর বছর গবেষণা আর কয়েকশো পরীক্ষার পর জানা গেল তা সত্যিই অত্যন্ত আকর্ষণীয়। যা ছিল একটি ডাইনোসর। এই ডাইনোসরটি আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে মারা গিয়েছিল এবং মৃত্যুর সময় এটি কিছু খাচ্ছিল। ধীরে ধীরে চলা এই ডাইনোসরটি গাছপালা খেত এবং আশ্চর্যজনকভাবে এর পেট থেকে সেই গাছের চিহ্নও পাওয়া গেল, যা এটির সাথে সংরক্ষিত হয়ে গিয়েছিল। এই ডাইনোসরটি জুরাসিক যুগের সেই অংশে পাওয়া যেত যখন পৃথিবীতে সরীসৃপদের রাজত্ব ছিল। এদের বিলুপ্তির পর জমি, আকাশ ও পানিতে নতুন প্রাণীরা জায়গা নিল, যার মধ্যে টি-রেক্স এর মতো হিংস্র ডাইনোসররাও ছিল।